Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Bala man kasaba sayyi'atan wa ahatat bihi khati'atuhu فأولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله صدق الله العلي العظيم. আয়োজিত আজকে রাশিদ ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে নিজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহাম্মদের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে তাই মতো শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার একটা ছোট্ট আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু জরুরি কথা যা আমার জন্য অনেক দরকার, আমার মতো কেউ থাকলে তার জন্য আশা করি দরকারই হবে ইনশাআল্লাহ। সেজন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো, দোয়া করতে থাকি আল্লাহ তাআলা যেন আমাকে সে কথাগুলো সহজে বলার এবং আপনাদের সবাইকে সহজে বোঝার তৌফিক দান করেন। আমিন। আপনারা একটু মনোযোগ দিলে তো আমার জন্য বলা সহজ হবে। পরিবেশ কিন্তু মনোযোগের না, এটা আমি বুঝতেছি। কীভাবে প্যান্ডেল করছে কি বিষয় আমার কিছু হিসাব নিতেছে। যাই হোক, শ্রোতা প্রায় অর্ধেকের বেশি থাকবে ওই পাশে, তো এই মুখ কীভাবে হতে বরং এলোমেলো জায়গা যেটা ওখানে প্যান্ডেল স্টেজ হইলে সামনের সমান জায়গা ছিল, এটা আর ভালোই। এখন তো বেশিরভাগ মানুষ দাঁড়ায় থাকবে ওখানে, ওখানটা সুবিধা, ওদেরকে আনা যাবে না, আনতে আমি বলবো না, কারণ ওখান থেকে সুবিধা, আমারও সুবিধা। আমি তো হঠাৎ করে বলি যে বিমান এত নিচে কেন, পরে বুঝলাম যে না, বিমান না, ব্রিজের উপরে গাড়ি যাচ্ছে। আল্লাহ সাক্ষী, সত্যি আমার মাথায় হঠাৎ আসছে যে আমি তো এয়ারপোর্টের আশেপাশে না, তাহলে বিমান এত নিচে কেন, অনেকক্ষণ টাকা আছে। পরে মনে পড়ছে যে সালনা ব্রিজের নিচে আছে। তো পরিবেশটা এলোমেলো, কথা যেন এলোমেলো না হয়, সেই জন্য আপনাদের একটু মনোযোগ দরকার, ঠিক আছে ইনশাল্লাহ। আর ওই যে ওখানে কুস্তি খেলতে গেলে কুস্তি একজন দায়িত্ববান ব্যক্তি যায়া ওদেরকে বুঝাইয়া একটু এই এলাকা থেকে বিদায় করলে ভালো হয়। ও কুস্তি দেখতে আসেনি আমরা মাছটা আল্লাহ এখনই ঠান্ডা লাগতেছে। محترم حاضرين
আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে। আমাদের দুই পাশে আল্লাহ দুইটা সৃষ্টি রেখেছেন ভিন্ন চরিত্রের। এক পাশে রেখেছেন ফেরেশতা, যাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা তাহরীম আয়াত 6, লা ইয়াসুনাল্লাহা মা আমারহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা আল্লাহ যা হুকুম করেন তা তারা মানতে বাধ্য। তো ফেরেশতাদের চরিত্র বললাম, ফেরেশতারা গুনাহ করতে পারেন না। আমার সাথে একটু বলেন তো, ফেরেশতারা গুনাহ করতে পারেন না? না কি বলবেন? বলেন তো, আল্লাহ পারে না, করেন না, এটা আরেক জিনিস, আমরা সেখানে আসবো ইনশাআল্লাহ। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন ফেরেশতারা গুনাহ করতে, সবাই বলেন একটু, পারে না, গুনাহ করতে আল্লাহ সে ক্ষমতা দেন না। ফেরেশতাদের ঠিক বিপরীত চরিত্রের হচ্ছে শয়তান, যারা নেক ভালো কাজ করতে পারে না, ভালো কাজ করতে। এই ভিন্ন চরিত্রের বৈশিষ্ট্য দিয়া, উভয় বৈশিষ্ট্য দিয়া আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে। মানুষের মধ্যে গুনাহ করার শক্তিও আল্লাহ দিয়েছেন, নেক আমলের শক্তিও আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআন আল কারীমের সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা এই সূরায় বলেছেন আল্লাহ, وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا